হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের আঞ্জুমান ক্রাফটস ও গ্যালারির ভেতরে আজকের কাজ হচ্ছে যে সুতা দিয়ে ডিজাইন করা। তো সেই ক্ষেত্রে আমি একটা নতুন ডিজাইন নিয়ে আসছি। এই ডিজাইনের ভেতরে হচ্ছে ডিজাইনটা হচ্ছে এরকম যে এই জায়গা দিয়ে এই জায়গা দেওয়া হচ্ছে গলাটা হবে। তো এটা হচ্ছে গলার ডিজাইন। তো সর্বপ্রথম আমাদেরকে এই ডিজাইনের জন্য যে পদক্ষেপগুলো ফলো করতে হবে সেগুলো প্রত্যেকটা পদক্ষেপ আমি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটা কমপ্লিট করা যায়। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হবে, প্রথম স্টেপেই আমাদের প্রয়োজন হবে আসলে একটা কাপড়ের যে কাপড়টার ভেতরে আমরা করতে চাই, তো সেই ক্ষেত্রে সেই কাপড়টার ভেতরে ডিজাইনের ছাপ দিতে হবে। যেমন আমি এই ডিজাইনটা করব, তাই এই ডিজাইনটার ছাপ দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনের ছাপ দিতে পারেন। তো সেই ক্ষেত্রে সুতার কাজ যেহেতু করবো আর আমি এই ডিজাইনেরই কাজ করব, এই ডিজাইনের ছাপটা দিলাম। এটা আমার পছন্দ হয়েছে, ইভেন্টে এটা নাকি অনেকেরই পছন্দ হয়েছে। তো সেই ক্ষেত্রে এরকম বাজার থেকে কালো কাপড় এনে ছাপ দেবো। তো ছাপ দেওয়ার পরের স্টেপগুলো আমি একে একে শেয়ার করতেছি। আমাদের এই কাজটা এই ডিজাইনটা করতে হলে প্রথমে আমাদের যে প্রথম স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে সুইটা, এই সুতাটা ব্যবহার করতে হবে। আর এই সুইটা, তো এই সুইটার নাম আমরা হচ্ছে জরি সুই বলে জানি। মূলত এই সুইটা দিয়ে জরি সুতা মারা হয়, যার কারণে জরি সুতা দিয়ে ডিজাইন করা হয়, যার কারণে আমরা জরি সুই বলে জানি। আর এই সুতাটাকে আমরা জরি সুতা বলে জানি। তো সর্বপ্রথম আমরা হচ্ছে এই যে এটা করব। এটা করার পরে আমরা হচ্ছে যে এই জরি সুইটা দিয়ে জরি সুতার মাধ্যমে এগুলো করব। যেমন এই জায়গায় দেখতেই পাচ্ছি যে আমরা এই কাজটা আসলে আমি করছিলাম এখন এই টাইমে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এমব্রয়ডারি করা যে সুতার ডিজাইনগুলো আছে তার দুপাশেই আসলে এই জরি সুই দিয়ে হচ্ছে একটা ঘর করানো হয়েছে আগে থেকেই। আসলে এটা হচ্ছে যে ডিজাইন করব ওই ডিজাইন আকারে করা হয়েছে। তো এটা আমরা করে ফেলছি অলরেডি। আমার এই কাজটা প্রায় শেষের দিকে। শুরু থেকে করতে হলে হচ্ছে এই ডিজাইনটা করতে হবে। তো এই ডিজাইনটাও আমি দিয়ে দেবো কীভাবে এটা করতে হয়, কীভাবে সুই দিয়ে করি। তো সেই ক্ষেত্রে প্রথম স্টেপ হচ্ছে জরি সুই এবং জরি সুতা। জরি সুই জরি সুতার মাধ্যমে আমরা এই কাজগুলো করব। ওই যে ছাপগুলো দেখলাম, ওই ছাপগুলোর উপরে এইভাবে ছাপগুলোর উপরে জরি সুতার কাজটা করব। আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে সুই সুতার কাজের ভেতরে একটু কাজ হচ্ছে যে চুমকি পুঁতির। তো চুমকি পুঁতি কাজগুলো হচ্ছে এরকম, এই যে চুমকি পুঁতিগুলোর কাজ হচ্ছে এই যে চুমকি পুঁতি আছে, তারপরে এই জায়গায় ফুল আছে, ফুলটার ভিতরে চুমকি পুঁতি আছে। তো এই কাজ হচ্ছে দ্বিতীয় স্টেপ। তো দ্বিতীয় স্টেপে আমরা হচ্ছে যেই কাজটা করব, চুমকির পুঁতিগুলো যেটার মাধ্যমে আটকাবো, অনেকটা কাঁথা সেলাই করার যে সুতার মতো সুতাগুলো। আর এটা হচ্ছে আমাদের সুই, এটার নাম আমরা বলে থাকি মতি সুই বা মতি সুই নামে চিনে থাকি। তো এই সুইয়ের দ্বারা, ওই সুতাটার দ্বারা আমরা হচ্ছে এই পুঁতি আর চুমকিগুলো আটকাবো। তো সর্বপ্রথম আমাদের যে ওই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পুঁতি চুমকিগুলো নিতে হবে। এই হচ্ছে আমাদের চুমকি। এই চুমকিগুলার এই সুতা দিয়ে সর্বপ্রথম ফুল আকারে সুন্দরভাবে এইভাবে আস্তে আস্তে করতে হবে। তো চুমকিগুলো দেওয়ার পরে স্টেপ হচ্ছে আমাদের এই পুঁতিগুলা, গোল পুঁতিগুলা, এগুলো চুমকিগুলোর উপরে দেবো। তারপরে যে আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে সেটা হচ্ছে যে এই পুঁতিগুলা, এগুলো হচ্ছে আমরা, তো চুমকি আর পুঁতির কাজ না হয়তো আমরা জানলাম যে এটার ভেতরে, কিন্তু এই পুঁতিগুলার কাজটা কই আপু? আসলে এই পুঁতিগুলার কাজটা হচ্ছে আমাদের এই পাতার ভেতরে যেই লম্বাভাবে মারা আছে অনেক কাজ। আসলে আপু হাতের কাজগুলো হয় নিখুঁত, যেগুলো আসলে দেখতে যতটা সহজ ও সুন্দর মনে হয় আসলে ততটা সহজ আর সুন্দর ঠিক আছে, কিন্তু ততটা সহজ নয়। এগুলো করতে অনেকই সময় লাগে। যেমন হচ্ছে এইটার জন্য কিন্তু আলাদা পুঁতি ব্যবহার করা হয়েছে, যেটা আমরা খেয়ালই করিনি। তো সেই ক্ষেত্রে এই জায়গা দিয়ে 3 আইটেমের চুমকি পুঁতি রয়েছে। আর দ্বিতীয় স্টেপের ভেতরে আমাদের এই চুমকি পুঁতির ভেতরে আবার হচ্ছে যে এই সুতা আর এই সুইয়ের কাজ। আপনারা চাইলে অন্য পুঁতি, অন্য চুমকি ব্যবহার করতে পারেন। এই কাজটা করার জন্য আপনারা চাইলে অন্য ডিজাইন কিংবা অন্য কাপড়ও ব্যবহার করতে পারেন। আমরা চলে আসলাম তৃতীয় স্টেপে হচ্ছে আমাদের শেষ স্টেপ। তো সেই ক্ষেত্রে আমাদের তৃতীয় স্টেপে আছে সুতা মারা, মানে মূলত এই সুতার দ্বারা এমব্রয়ডারি করা। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমাদের এই সুইগুলা আমরা চিনে থাকি যে কাঁথা সেলাই করার বড় সুই। মূলত আমরা কাঁথা সেলাই করি, যে নকশি কাঁথা কিংবা এমনিতে কাঁথা সেলাই করি, ওই কাঁথা সেলাই করার বড় সুই। তো এই সুইয়ের ভেতরে আমাদের যে সুতাগুলো আছে আর কি, সুতাগুলো সুইয়ের ভেতরে নেওয়ার পরে এই যে এখানে আছেও সুইয়ের ভেতরে নেওয়া, তো
তো আমরা হচ্ছে এই সুতাগুলো সুইয়ের ভেতরে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের মূলত এই কাজটা করতে হলে একটা হাত ওপরে একটা হাত নিচে থাকে, যার কারণে ওপর নিচ করে কাজটা করতে হয়। আর আপনারা হচ্ছে ছোটো ফ্রেমে যদি ছোটো ফ্রেমে টাইট করে করেন তাহলেও করতে পারবেন, কিন্তু ওটাতে সময় বেশি লাগে। যেমন আমরা এইভাবে যদি একটা কাজ একদিনে করি, তো ওইভাবে আপনারা একটা কাজ করতে 2, 3 দিন, 4, 5 দিনও লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে কাজগুলো করে থাকি ম্যাক্সিমাম সময়। তো এই যে এই সুতাগুলো ব্যবহার করা হচ্ছে, এই যে এই সুতাটা হচ্ছে কাঠালি কালার, গাঢ় কাঠালি কালার একটা সুতা। যদিও লাইটের আলোতে এটাকে কমলা কালার দেখাচ্ছে, কিন্তু এটা আসলে কাঠালি কালার একটা সুতা। তো এই কাঠালি কালার সুতাটা হচ্ছে আমরা মূলত ফুলে দেব। যেমন এই যে আমাদের ফুলগুলো সব কাঠালি কালার থাকবে ফুলগুলো। তারপরে হচ্ছে যে এই সুতাটা আমরা ব্যবহার করব ডালের ক্ষেত্রে। এই সুতাটা অনেকটা অফ হোয়াইটের মতো, কিন্তু লাইটের আলোতে আর ক্যামেরার সামনে অন্যরকম দেখাতেও পারে। তো এই অফ হোয়াইট কালার অনেকটা এই সুতাটা আমরা ডালে ব্যবহার করব। যেমন এই যে ডালে ব্যবহার করছি, ফুলের যেই কালারটা তার থেকে এই ডালের কালারটা একটু ডিপ কালার বোঝাই যাচ্ছে ক্যামেরাতেও। তো ডালে ব্যবহার করব। তারপরে যে সুতাটা রয়েছে 3 নম্বরে, সেটা হচ্ছে যে সবুজ কালারের সুতাটা আমরা মূলত পাতায়, প্রত্যেকটা পাতা হবে সবুজ, প্রত্যেকটা ফুল হবে কাঠালি, আর প্রত্যেকটা ডাল হবে অফ হোয়াইট কালার। এইভাবে আমরা কাজটা করব। তো ফাইনালি অবশেষে কাজটা শেষ করার পর কাজটার লুক হচ্ছে এরকম, যে এই যে এরকম হচ্ছে 2টা ডাল, 2টা লতা, আর হচ্ছে কতগুলো ফুল লতার ভেতরে। এই হচ্ছে পুরো সম্পূর্ণ কাজটা। আমি আসলে এই ডিজাইনটাই করেছিলাম এতক্ষণ সময় নিয়ে। আর এই জায়গা দিয়ে বললামই তো এটা গলা হবে, যেহেতু জামার ডিজাইন এটা হচ্ছে গলা, আর গলার দুপাশে 2টো লতা, এই আর কি। নিচে কোনো কাজ নেই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।